অর্থ মন্ত্রণালয় আজ একই সাথে নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট এবং বিস্তারিত প্রজ্ঞাপন জারি করেছে, যা দেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের মূল বেতন ১ লাফে ৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে, যা এর আগে কখনোই দেখা যায়নি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রজ্ঞাপন জারির সংবাদটি মুহূর্তের মধ্যে দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়লে সচিবালয় থেকে শুরু করে উপজেলা পর্যায়ের প্রতিটি সরকারি দপ্তরে উৎসবের আমেজ শুরু হয়। কর্মচারীরা একে অপরকে মিষ্টি খাইয়ে এবং কোলাকুলির মাধ্যমে এই অভাবনীয় প্রাপ্তি উদযাপন করছেন। রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অত্যন্ত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এবং অর্থ সচিব এই নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। তারা জানান যে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ বাজারে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়েই সরকার এই বিশাল বেতন বৃদ্ধির সাহসী সিদ্ধান্ত নিয়েছে। ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরের কর্মচারীর বেতন কাঠামো সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠিত করা হয়েছে। এই পুনর্গঠনের প্রধান লক্ষ্য ছিল নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীদের জীবনমানকে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে আসা। দীর্ঘদিনের অভিযোগ ছিল যে উচ্চ পদস্থ কর্মকর্তাদের তুলনায় নিচের সারির কর্মচারীরা জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলাতে পারছেন না। আজকের এই ৯০% বেতন বৃদ্ধির ফলে সেই বৈষম্য অনেকাংশে দূর হবে বলে আশা করা হচ্ছে। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি কেবল মূল বেতনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর সাথে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষা সহায়তা ভাতা এবং যাতায়াত ভাতাসহ প্রতিটি খাতের সুযোগ সুবিধাও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বাজারে বাড়ি ভাড়ার যে অস্বাভাবিক বৃদ্ধি এবং চিকিৎসা সেবার যে উচ্চ মূল্য, তা বিবেচনায় নিয়ে ভাতাগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন একজন কর্মচারী তার পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবন অতিবাহিত করতে পারেন। বিশেষ করে চিকিৎসা ভাতার ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এছাড়াও প্রজ্ঞাপনে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির হারকেও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করা হয়েছে, যাতে সময়ের সাথে সাথে কর্মচারীদের আর্থিক সক্ষমতা ক্ষয় না হয়। সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে দীর্ঘদিনের মুদ্রাস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি চাকুরিজীবীরা যারা এতদিন টেনেটুনে সংসার চালাচ্ছিলেন, তাদের জন্য এই ৯০% বেতন বৃদ্ধি যেন অন্ধকার আকাশে এক ঝলক রোশনির মতো। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে দেশের সকল সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই নতুন কাঠামো একই সাথে কার্যকর হবে। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বা গ্রেড যেন কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সেজন্য একটি উচ্চ পর্যায়ের তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নিশ্চিত করবে যেন প্রতিটি কর্মচারী প্রজ্ঞাপন অনুযায়ী তাদের প্রাপ্য বুঝে পান এবং আইবাস++ সফটওয়্যারে ডেটা এন্ট্রির ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়। অর্থনীতিবিদরা সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। যদিও একবারে এত বিশাল পরিমাণ অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা বাজেটের ওপর চাপ সৃষ্টি করবে, তবে দীর্ঘমেয়াদে এটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক বিশাল উদ্দীপনা সৃষ্টি করবে। যখন দেশের ১৫ লাখের বেশি সরকারি কর্মচারীর ক্রয় ক্ষমতা এক ধাক্কায় প্রায় দ্বিগুণ হয়ে যাবে, তখন বাজারে পণ্য ও সেবার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে দেশের উৎপাদন খাত চাঙা হবে এবং অভ্যন্তরীণ লেনদেনে গতি আসবে, যা সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন যে কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত হলে প্রশাসনে দুর্নীতির সুযোগ কমে আসবে এবং সরকারি সেবার মান ও গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। যখন একজন কর্মচারীর পারিবারিক আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত থাকে, তখন সে অনেক বেশি মনোযোগ ও নিষ্ঠার সাথে জনসেবায় নিজেকে উৎসর্গ করতে পারে। সরকারি কর্মচারী সংগঠনগুলোর নেতারা এই প্রজ্ঞাপন প্রকাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তারা বলেছেন যে এটি কেবল একটি অর্থনৈতিক ঘোষণা নয়, বরং এটি সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের সম্মান এবং স্বীকৃতির প্রতীক। দীর্ঘদিনের দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা বলেন যে তারা এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং সরকারের এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে যে নতুন রাজনৈতিক সরকার জনবান্ধব ও কর্মচারী বান্ধব। তারা প্রতিশ্রুতি দিয়েছেন
বলেছেন যে বেতন বৃদ্ধির এই অভাবনীয় প্রাপ্তির প্রতিদান তারা কাজের মাধ্যমে দেবেন এবং জনগণকে সরকারি সেবা পৌঁছে দিতে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করবেন। প্রশাসনিকভাবে এই প্রজ্ঞাপনটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন এর বাস্তবায়ন পর্যায়ক্রমে এবং অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুততম সময়ের মধ্যে তাদের অধীনে থাকা কর্মচারীদের তথ্য আপডেট করেন। হিসাবরক্ষণ অফিসগুলোকে আগামী মাসের মধ্যেই নতুন স্কেল অনুযায়ী বেতন বিল প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে যে কর্মচারীরা আগামী মাস থেকেই তাদের বর্ধিত বেতনের প্রথম কিস্তি হাতে পাবেন। সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে দেশের উন্নয়ন অভিযাত্রায় সরকারি কর্মচারীরাই হল প্রধান চালিকা শক্তি এবং তাদের সন্তুষ্টির ওপরেই দেশের ভবিষ্যৎ অগ্রগতি নির্ভর করছে। পরিশেষে বলা যায় যে নবম জাতীয় পে স্কেলের ৯০% বেতন বৃদ্ধির এই ঐতিহাসিক প্রজ্ঞাপন বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জীবনে এক নতুন ভোরের সূচনা করেছে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে দাঁড়াবে। এই ঘোষণার মাধ্যমে সরকার কেবল কর্মচারীদের আর্থিক দাবি পূরণ করেনি, বরং তাদের সামাজিক মর্যাদা এবং মানসিক শক্তিকেও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আজ থেকে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে যে উদ্দীপনা ও খুশির সঞ্চার হয়েছে তার ইতিবাচক প্রভাব শীঘ্রই দেশের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান হবে। এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, বরং এটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পথে এক বিশাল মাইলফলক। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।